আলু শাক দিয়ে, আলু দিয়ে, হ্যাঁ, আর টমেটো দিয়ে, হ্যাঁ, বড়ি দিয়ে, বড়ি ফেলি। এবার বড়ি দিয়ে, এই যে বড়ি দিয়ে তরকারি, হ্যাঁ, বড়ি দিয়ে তরকারি করছি, আলু শাকের তরকারি। আলু শাকটা বসিয়ে দেবো। এবার এটা আগে ভেজে নিয়েছি বড়িটা। আলু শাকের বড়িটা আগে ভেজে নিচ্ছি আমি। বড়ি ভেজে নিচ্ছি, হ্যাঁ, বড়ি দিয়ে। এবার এর মধ্যে একটা কাঁচা লঙ্কা ফেলছি। বেশি ঝাল হলে খেতে পারবে না বলে লোকে এই যে কাঁচা লঙ্কা ফেললাম একটা, ঠিক আছে। এবার আলুগুলো একটু ভেজে নিচ্ছি। একটু আলুটা ভেজে নিলাম, একটু আলুটা ভেজে নিচ্ছি, হ্যাঁ। এবার এই পালং শাকটা ঢালছি, কড়াইয়ের মধ্যে চাপাচ্ছি। এবার একটু নাড়ছি, হ্যাঁ, নাড়ছি। একটু হলুদ দিলাম, একটু হলুদ দিচ্ছি, হ্যাঁ, একটু হলুদ, একটু নুন, নুন, একটু মিষ্টি, দাঁড়া মিষ্টি 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 এই যে মিষ্টি দিন, হ্যাঁ, এই মিষ্টি খেতে ভালো লাগবে, মিষ্টি স্বাদ আছে। এই পালং শাকের মধ্যে আমি স্বপ্নপত্রে বলছি, এই পালং শাকের মধ্যে একটু ছিম দিয়েছি, একটু আলু দিয়েছি, একটু টমেটো দিলাম, হ্যাঁ, তারপরে বড়ি দিয়ে এটাকে কাঁচা লঙ্কা ফেলে একটু নেড়ে টেড়ে তারপরে পালং শাক ফেলে দিয়ে তারপরে করলাম। আলু একটু ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর পালং শাকের তরকারি সব দেওয়া হয়ে গেল। ছিম তরকারি ছিমের মধ্যে দিয়েছি, ভালো লাগবে খেতে। এটা সাধারণভাবে করেছি আমি। এবার একটু জল দিয়ে দিই, এবার একটু জল ছিটিয়ে দিই, তাহলে সেদ্ধটা ভালো করে, হ্যাঁ, অল্প করে এবার একটু একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে, হ্যাঁ, ব্যাস। ব্যাস এবার সেদ্ধ হয়ে যাবে, ভালো করে সেদ্ধ করে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি।
দিকে তাকাবো, হ্যাঁ? হয়েছে, এবার ঢাকা দিয়ে দিচ্ছি একটু, হ্যাঁ? ব্যাস, বন্ধ করে দিই, বন্ধ করে বন্ধ কর। আবার পনিরটা করবো, বন্ধ করবি, বন্ধ করছি। সেদ্ধ হচ্ছে এই 2 মিনিট কি 3 মিনিট মধ্যে সেদ্ধ হয়ে যাবে। দেখবি আর আর দেখতে দেবো, দেখবেন আপনি দেখুন ভালো করে, ঠিক আছে? এবার আমি ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ? ব্যাস, বন্ধ করে দাও।